আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবং সকলকে শুভেচ্ছা আমাদের নতুন দেশে, নতুন দেশের আমাদের স্বাধীনতার পর এটাই প্রথম ভিডিও। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম সত্যের জয় ইনশাল্লাহ হবেই হবে এবং সেটাই ফাইনালি হলো। যাই হোক, আমাদের আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা অলরেডি হয়তো আপনারা থাম্বনেইলে দেখেই ফেলেছেন। সো আজকে বেশি কথা বলাবো না, আর আমাকেও দেখার কোনো প্রয়োজন নাই। আমি ডিরেক্টলি আমার ট্যাঙ্কে শিফট করব এবং ট্যাঙ্কটাকে নতুন করে সেট আপ করে, সো কিভাবে সেট আপ করেছি না করেছি, কি কি নতুন অ্যাড করলাম, সব কিছু এই ভিডিওতে দেখাবো। আর সো চলুন দেরি না করে আমরা ডিরেক্টলি আমাদের ট্যাঙ্কের কাছে চলে যাই। এই যে আমাদের ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের নতুন লুক বলতেও জিনিসগুলো সেই পুরনোগুলোই ইউজ করেছি, কিন্তু একটু নতুন আঙ্গিকে সেট আপ করার চেষ্টা করেছি। নতুনভাবে ট্যাঙ্কটাকে সাজিয়েছি, নতুন অনেক প্ল্যান্ট অ্যাড করেছি, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ট্যাঙ্কে হচ্ছে এবার ট্রাই করব যতটা সম্ভব একটু জঙ্গল টাইপের একটা লুক আনার জন্য, যদিও হবে কিনা আমি জানি না, কজ জঙ্গল টাইপ লুক আনতে গেলে অনেক প্রকার বগউড লাগে এবং বিভিন্ন টাইপের হচ্ছে প্ল্যান্ট লাগে, যদিও আমি সেইগুলো দিইনি। তারপর আমি চেষ্টা করছি নিজের মতো করে সাজানো। সো প্রথমে আমি আপনাদের বলি যে আমরা কিন্তু পিছন সাইডটা অনেক উঁচু করেছি। পিছন সাইড উঁচু করেছি বলতে দেখেন, এটা কিন্তু হচ্ছে প্রায় 12 ইঞ্চি হাইট। 12 ইঞ্চ হাইটের মধ্যে একেবারে এই পর্যন্ত যদি আমি ভালো করে দেখাই, এই পর্যন্ত ট্যাঙ্কের পিছনে হাইট করাই যায়। যদি সাইড থেকে আপনাদের দেখাই, দেখেন অনেকটা কিন্তু হাইট এই পাশে আছে। এটা যদি একটা স্কেল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার এখানে একটা হচ্ছে 6 ইঞ্চির স্কেল আছে। একদম ট্যাঙ্কের নিচ থেকে যদি বলি, বালির স্তর পর্যন্ত 6 ইঞ্চির একদম কাটায় 6 ইঞ্চির মতো উঁচু আছে। একদম ট্যাঙ্কের সার্ফেস থেকে পিছনে হচ্ছে 6 ইঞ্চির উঁচু দিছি, কিন্তু দুই পাশে কিন্তু 6 ইঞ্চি উঁচু না। আর এই সাইডে আবার 5 ইঞ্চি আছে। তো একদম ডান পাশটা হচ্ছে আমি 6 ইঞ্চি উঁচু রাখছি এবং ডান পাশটা হচ্ছে 5 কি 4.5 ইঞ্চির মতো উঁচু রাখছি এই পাশটা। আর মাটিটা আমি কি করে দিছি, মাটির সাথে কিন্তু এবার আমরা কম্পোস্ট সার ইউজ করছি। সো মাটির কালারটা হয়তো আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, এইটার কালার আর এই মাটির কালার, দুইটার কালার কিন্তু আলাদা। সো এই মাটির সাথে আমি ভার্মি কম্পোস্ট যে সার কিনতে পাওয়া যায় 60 টাকা 1 কেজি, আমাদের যেসব গার্ডেনের দোকান আছে ওইসব দোকানেই পাওয়া যায়, আমি ওই সারটা এই মাটির সাথে ইউজ করছি। এখন আপনারা বলতে পারেন যে ভাই কম্পোস্ট সার ইউজ করলে কোনো প্রবলেম হবে কিনা বা এক্সেট্রা পানির কোনো ক্ষতি হবে কিনা, যে না, কোনো ধরনের সমস্যা নেই। কম্পোস্ট সার এটার মাটির সাথেই মিশে যাবে এবং খুব সুন্দর একটা ফার্টিলাইজার হিসাবে কাজ করবে, যেটা হয়তো আপনারা আপডেট দেখলেই বুঝতে পারবেন। কয়েকদিন পর যখন গ্রো করবে সব প্ল্যান্টসগুলো, তখনই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কম্পোস্ট সার ইউজ করার সুবিধা। এইবার বলি যে এই এত প্ল্যান্ট দেখতেছেন ট্যাঙ্কে, এত প্ল্যান্ট কে দিল বা কই থেকে আসলো? হয়তো আপনারা আগের কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের প্ল্যান্ট আসার কথা আছে। সো প্ল্যান্টটা কে দিয়েছে সেটা আপনাদের এখনই জানাচ্ছি। আর হয়তো যে দিয়েছে সেটা হচ্ছে, আমি আগে পেজের নামটা বলি। এটা আমরা এনেছি হচ্ছে অ্যাকোয়াটিক এভিনিউ থেকে। এখন অ্যাকোয়াটিক এভিনিউ এটা কার? এটা এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে অ্যাকোয়াটিক এভিনিউ এটা কার? এই বক্সে করে হচ্ছে প্ল্যানগুলো দিয়েছিল আমাদের। এটা হচ্ছে আমাদের সবার পরিচিত রিফাত হাসান ভাইয়ের। রিফাত হাসান ভাইয়ের কিন্তু নতুন একটা পেজ খুলেছে, যেখানে সে প্রায় 100-র উপরে প্ল্যান্ট ভেরিয়েশন নিয়ে কাজ করতেছে। তার ইচ্ছা আছে প্রায় 100-র উপরে প্ল্যান্ট নিয়ে কাজ করার, এবং তার কাছে কিন্তু অলরেডি বিভিন্ন টাইপের প্ল্যান্ট কালেকশন রয়েছে। সো আপনাদের যাদের যাদের প্ল্যান্ট দরকার, তারা কিন্তু রিফাত হাসান ভাইয়ের এই অ্যাকোয়াটিক এভিনিউ যেই পেজটা দেখতে পাচ্ছেন, হয়তো স্ক্রিনেও আপনারা দেখতে পারবেন এখন, এই তার পেজে যে একটা ভিডিও দিয়ে দেবো আমি, ওটা হয়তো দেখতে পারবেন। আপনারা এক্ষুনি এই ভাইয়ের সাথে যোগাযোগ করুন এবং তার প্ল্যান্টের যে কোয়ালিটি, এটা আমি একটু পরেই ক্লোজলি আপনাদের দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি কি প্ল্যান্ট অ্যাড করেছি এটা একটু আপনাদের দেখাই, কারণ এত প্ল্যান্টের নাম ভাই আমার মুখস্থ থাকে না আর আমি বলতেও পারি না। ভাই আমাদের জন্য হচ্ছে প্ল্যান্ট পাঠিয়েছিল, হচ্ছে মন্টে কার্লো পাঠাইছিল। মন্টে কার্লো হচ্ছে এই যে আমাদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন সামনে যে মন্টে কার্লোগুলো লাগিয়েছে। যদি এখন গরমের সিজন, মন্টে কার্লো হবে কিনা আমি জানি না, আর আমার মন্টে কার্লোর লাক খুবই খারাপ। সো দেখা যাক যে মন্টে কার্লো আমাদের এই ট্যাঙ্কে হয় কিনা। মন্টে কার্লোর পর হচ্ছে লুদ্রিগিয়া ডায়মন্ড। এটা হচ্ছে একটা রেড কালার প্লান্ট, যেটা আছে হচ্ছে আমাদের এই যে
এই যে হচ্ছে আমাদের লুদ্রিকিয়া ডায়মন্ডগুলো, সবই ইমার্স প্লান্ট। আমি এখন সাবমার্সড করার অপেক্ষায় আছি। তারপরে পাঠিয়েছে হচ্ছে সাও পাউলো। সাও পাউলোটা হচ্ছে একটা সুন্দর প্লান্ট, যেটা আমি আসলে ইন্টারনেটে দেখলাম। সেটা হচ্ছে এই, যদি একটু লাইটের এই পাশ থেকে দেখাই, এই যে লম্বা লম্বা যে লিফগুলো দেখতে পাচ্ছেন, এই যে অনেক লম্বা লিফ, এটা হচ্ছে সাও পাওলো যে প্ল্যান্টটা। এটা কিন্তু যখন সাবমার্সড হয়ে যাবে এটা খুব সুন্দর একটা কালার হয় এই প্ল্যান্টটায়, এটাও দেখতে খুব সুন্দর লাগে। তারপরে আছে হচ্ছে রোটালা ব্লাড রেড। রোটালা ব্লাড রেড হচ্ছে এই যে একেবারে কর্নারে ব্লাড রেডটা, এই কর্নারটা আমি আবারও রোটালার একটা ঝোপ বানানোর ইচ্ছা আছে। সো দেখা যাক কত দূর কি হয়। সো এই প্যাকেটটা গেল, এইখানে ছিল হচ্ছে 4টা প্ল্যান্ট। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে এইটার উচ্চারণটাই আমি পারি না, SPEN মনে হয়, স্পেনো, আচ্ছা যাই হোক, এটার স্পেলিংটা আমি পারি না। এই প্ল্যানটা হচ্ছে, যতদূর জানি এই প্ল্যানটা হচ্ছে এই যে এই প্ল্যানটা, এই যে এইখানেও সাবমার্জ মানে ইমার্জড অবস্থায় আছে। যদি একটু সাইড থেকেও দেখাই আপনাদের, এই যে এই প্ল্যানটা হচ্ছে ওই প্ল্যানটা। তো এটার নামটা আপনারা উচ্চারণ করে নিয়েন, যার মধ্যে যে নাম উচ্চারণ করার দরকার। এটা হচ্ছে এই যে, আচ্ছা সেকেন্ড যেটা হচ্ছে নাটান্স যে প্ল্যান্টটা আছে ওইটা হচ্ছে আমরা লাগিয়েছি একেবারে এই যে, যদি আপনারা খেয়াল করে দেখেন, এই যে ভিতরে একটু জুম করে দেখাই, এই যে হচ্ছে আমরা নাটান্সগুলো লাগাইছি, ওইগুলো কুকড়ায় আছে। যদিও আপনারা অনেকেই জানেন যে নাটাস বেশিরভাগ টাইমে হচ্ছে কুকড়ায় থাকতে পছন্দ করে। সো এইবার হচ্ছে যে এটা হচ্ছে রোটালা হারাটা হচ্ছে আমরা মিডে লাগাইছি, মানে ট্যাঙ্কের যে মিডিল স্টেজটায় আছে, এই যে রোটালা হারাগুলো এখানে আমরা লাগিয়েছি। পরের প্ল্যান্টটায় যাই, পরের প্ল্যান্টটায় ভাই পাঠাইছিল হচ্ছে আমানিয়া গ্রাসিলিকা বা এরকম টাইপের উচ্চারণ আপনারা করে নিয়েন, এই যে নাম দেখাই দিলাম। ওই প্ল্যান্টটা হচ্ছে এই যে, এই প্ল্যানটা হচ্ছে এই যে, এইটাও খুব সুন্দর একটা প্ল্যান। যখন সাবমার্সড হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে প্ল্যানটা কেমন দেখতে হয়। জাস্ট প্ল্যান্টগুলোর হেলথ দেখুন আপনারা, যে প্ল্যান্টগুলো কতটা হেলদি। আমি জাস্ট এইটা আপনাদের দেখাচ্ছি। আর তারপরেটা আছে লিম্ফোলিয়া হিপো। এইটা আছে হিপো, যেটা হচ্ছে ওই যে, এইটা হচ্ছে নাটাসের পাশেই আছে। এই যে দেখেন, এই যে কাটা কাটা যে পাতাগুলো, এইটা হচ্ছে সেই হিপো প্ল্যান্ট। এই প্ল্যান্টটাও দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। এইগুলো সবই হচ্ছে মিড টু হাইটেক প্ল্যান্ট, যেগুলো যেগুলো আমি পেয়েছি বেশিরভাগই হচ্ছে মিড টু হাইটেক। কয়েকটা হচ্ছে মিডে লাগানোর প্ল্যান্ট হচ্ছে, যেমন এইটা যে আমানিয়া, এইটা হচ্ছে মিডের প্ল্যান্ট ছিল। তারপরে রোটালা হারাটাও মিডটেকের মধ্যে খুব ভালোই হয়। আর আরেকটা প্ল্যান ছিল, সেটার নামটা মনে আসতেছে না। যাই হোক, এই কয়টা হচ্ছে নর্মালি ভাই হচ্ছে আমাদের পাঠিয়েছে। তো যারা যারা ভাইয়ের থেকে প্ল্যান্ট নিতে চান, অলরেডি বাংলাদেশের অনেকের কাছে সে প্ল্যান্ট পাঠায়, এবং ট্রিপলে যে গ্রুপটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ভাইয়ের। সো আপনারা সকলে বলবো, এরকম ভালো কোয়ালিটির প্ল্যান্ট চাইলে অবশ্যই হচ্ছে আপনারা অ্যাকোয়াটিক অ্যাভিনিউতে চলে যান এক্ষুনি। আর আমার কাছে এক্সট্রা কী কী প্ল্যান্ট আছে এটা একটু এবার বলে দিই। সো এক্সট্রা যে প্ল্যান্টটা আছে সেটা হচ্ছে আমার পিছনে হচ্ছে লুদ্রিগিয়া ডায়মন্ড আছে, ডায়মন্ড বলছি, রিপিন্স এবং প্ল্যাটুরিশ আছে। এই যে এই কর্নারটায় ওই যে দেখতে পাচ্ছেন, রিপিন্স এবং প্ল্যাটুরিশ এই দুইটাই আছে। সাথে আর কি আছে, সাথে হচ্ছে আমার যে ক্রিপ্টোকনগুলো ছিল এতদিন ধরে যে ক্রিপ্টোকনগুলো আমি কিপ করতেছিলাম, ওইগুলো এই যে দেখেন সব হচ্ছে আমি বগের গায়ে লাগিয়ে দিয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে ক্রিপ্টোকর্ন কিন্তু এমন একটা প্ল্যান্ট যেটা আপনি বগের স্টোনেও যদি লাগিয়ে দেন, ওইটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। খুব ফাস্ট গ্রো করবে না, বাট আস্তে আস্তে গ্রো করবে এবং মারা যাবে না, এটাও কিন্তু একটা কথা। আমি যেমন এটা নিচেও লাগানো আছে, মাটিতেও লাগানো আছে, বগেও লাগানো আছে। আমার বগে ইন ফিউচারে হচ্ছে কিছু দেওয়ার ইচ্ছা আছে, কিছু হচ্ছে অ্যানোভিয়াস অথবা হচ্ছে কিছু প্রাটিফিটা দেওয়ার ইচ্ছা আছে, যদিও আমি জানি না ওটা আমি লাগাতে পারবো কিনা। কিছু ব্রুসও লাগানোর ইচ্ছা আছে আমার যে স্টোনগুলো রয়েছে স্টোনগুলোর উপরে। আর হচ্ছে একটা টেনাস যেই প্ল্যান্টটা আছে, আপনাদের কয়েকদিন আগেই দেখাইছিলাম যে এইখানে যে একটা প্ল্যান্ট আছে, এই যে দেখেন পাতার মতো মন্টেকার্লোর মধ্যে, ওইটাও কিন্তু একটা কার্পেটিং প্ল্যান্ট। সো দুইটা কার্পেটিং প্ল্যান্ট আছে। ইফ মন্টেকার্লো যদি না বেঁচে থাকে আমি ওই প্ল্যান্টটা দিয়েই কার্পেট করার ইচ্ছা আছে, কজ ওই প্ল্যান্টটা খুব ভালোভাবে আমার ট্যাঙ্কে সার্ভাইভ করছে। সো এটাই ছিল আপডেট। আর হচ্ছে আমাদের বগে হচ্ছে আমরা মশ লাগাইছি, এটার আপডেট আপনাদের দিছিলাম কিনা আমি মনে নাই। বগে হচ্ছে আমরা
আমরা মশ লাগিয়েছি, মশটা দিয়েছিল হচ্ছে আমাদের তানিম ভাই। তো তানিম ভাইকেও ধন্যবাদ জানাই আবারও, এবং রিফাত হাসান ভাইকে আবারও ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার কিছু নাই, উনি আমাকে সব সময় প্ল্যান্ট দিয়ে এরকমভাবে হেল্প করে এবং ওনার প্ল্যান্টের কোয়ালিটিগুলো খুবই ভালো। এই জন্য আমি লেট করে হলেও ওনার কাছ থেকে প্ল্যান্ট নিই সবসময়। আর ওনাকে সবসময় বলি প্ল্যান্টের কথা। আমার ওনার কাছে প্ল্যান্ট দেওয়ার কথা ছিল অনেক আগে, আমি যখন ঢাকায় এসেছি তখনও, কিন্তু ওনার ব্যস্ততার কারণে আর মাঝখানে ঝামেলা হওয়ার কারণে, দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে উনিও দিতে পারেনি। অলরেডি উনি একবার প্ল্যান্ট পাঠাইছিল, সেই প্ল্যান্ট হচ্ছে কুরিয়ার হচ্ছে আসতে পারেনি ঝামেলার জন্য, কুরিয়ার অফিসে বসেই পচে যায় প্ল্যান্টগুলো। সো তিনি আবারও পাঠাইছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইকে, আবারও বলতেছে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে প্ল্যান্ট পাঠানোর জন্য, এবং আমাদের ট্যাঙ্কটাকে আবার নতুন করে সেট আপ করানোর জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, ট্যাঙ্কে আরেকটা কথা বলি যে ট্যাঙ্কে আপাতত হচ্ছে আমি আমার লিকুইড ফার্টিলাইজার, যেই আয়রন ফার্টিলাইজারটা আছে আমি বানিয়েছিলাম লাস্ট, যেটা বানিয়েছিলাম কাঁচা কলা দিয়ে, কাঁচা কলার খোসা দিয়ে যেটা বানিয়েছিলাম ওইটাই আমি ফার্টিলাইজার হিসাবে ইউজ করতেছি। আর হচ্ছে ডিক্লোরিনেটর হিসাবে আছে অ্যাকোয়াজারে যে ডিক্লোরিনেটরটা আছে ওটা ইউজ করতেছি টিল নাও, এবং দুইটাতেই খুব ভালো রেজাল্ট পাচ্ছি। CO2 হচ্ছে প্রেশারের CO2 ইউজ করতেছি। ওভারঅল সব দিক থেকে আলহামদুলিল্লাহ। সো সো এটাই ছিল আজকের ভিডিও। জানি না আপনাদের কেমন লেগেছে, আর ট্যাঙ্কের লুকটাও বা আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ট্যাঙ্কের আপডেট দেখার জন্য অপেক্ষায় থাকবেন। সো নেক্সট ভিডিওর আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।